আজ আমাকে সেই শিক্ষার সম্পর্কে আলোচনা করতে হবে, সেটা করতে আমাকে আদেশ করা হয়েছে। ভাই সকল, খুবই আফসোসের বিষয়, খুবই পরিতাপের বিষয় যে আমরা ছোট হই কিংবা বড়, আমরা যুবক হই কিংবা বৃদ্ধ, আমরা পুরুষ হই কিংবা মহিলা, আমরা নতুন গার্জিয়ান হই কিংবা পুরাতন গার্জিয়ান, আমরা কিন্তু সকলেই প্রায় দুনিয়ার শিক্ষাকে বুঝতে পেরেছি, এর গুরুত্ব বুঝতে পেরেছি। সেজন্য আজ যে বাড়িতে একটি বাচ্চা জন্ম নিচ্ছে, এখনও হয়তো তার ভালো করে আকিকার কাজটাও সম্পন্ন করা হয়নি, কিন্তু তারা ভাবছে আমার সন্তানকে আমি অমুক মিশনে পড়াবো। তার মানে হলো যে আমরা সকলে আমাদের মাথায় এই যে দুনিয়ার শিক্ষাটা আছে তার সম্পর্কে আমরা সকলে সচেতন হয়ে গেছি। আমরা এটাও বুঝতে শিখেছি যে আমার সন্তানকে যদি ভালো করে বড় ধরনের শিক্ষা দিতে হয় তাহলে আমাকে কোনো মিশনে দিতে হবে। প্রাইমারিতে দিলে আর হবে না, মক্তবে দিলে তো হবেই না। তাহলে এই জ্ঞানটা আমাদের এসেছে, এজন্য আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার জন্য আপনার মায়ের কোলে শিশু থাকতেই আমরা কোথায় কোথায় পড়াবো না পড়াবো তার সব কিছু প্রায় বুঝে নিয়েছি। আল্লাহু আকবার। কিন্তু দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান শিখতে হবে, এই গুরুত্বটার প্রয়োজনটা আমরা এখনও বুঝতে পারিনি। সেজন্য বলছিলাম এটাই হচ্ছে পরিতাপের বিষয়। ভাইরা, আজ আমরা বাংলা ভাষী মানুষ হওয়া সত্ত্বেও, আর একটু যদি আরও বলেন যে আমরা যদি শীর্ষাবাদী বা বাদিয়া কিংবা ভাটিয়া ভাষী মানুষ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর বাংলা বলতে পারি, সুন্দর উর্দু বলতে পারি, সুন্দর ইংরেজি বলতে পারি এবং সুন্দর হিন্দি বলতে পারি। আমরা কিন্তু এগুলো পারি এবং আমরা এগুলো করছি। কিন্তু যদি পারছি না তো কোরআন এবং হাদিসের ভাষা আরবি বলতে পারছি না, আরবি শিখতেও পারছি না, এমনকি আরবির রিডিংটাও পড়তে পারছি না। আমরা কিন্তু গণিত এবং ম্যাথের, বীজগণিত ও পাটিগণিতের সূক্ষ্ম সূত্রগুলিকেও অনুধাবন করার পর ওর চুল চেরা ব্যাখ্যা দিতে শিখেছি। আমরা কিন্তু জ্যামিতির বহু ত্রিভুজ এবং ত্রিকোণার বিশেষ ব্যাখ্যা এবং গণিতিক সমস্ত চিহ্নকে আমরা বুঝতে শিখেছি। কিন্তু যদি আমরা চিনিনি তাহলে এখনও আমরা জানি না যে জিমের নোক্তাটা কোথায় হয়, বায়ের নোক্তাটা কোথায় হয়, নোক্তা বলেও কি কোনো একটা ইলম ও জ্ঞান আছে, এটা আমরা এখনও শিখিনি। দুঃখের ও পরিতাপের বিষয়, আমাদের ছেলেরা মিশন বলেন আর ভীষণ বলেন, সেখানে পড়াশোনা করার পর তারা ম্যাট্রিক পাস করছে, তারা এইচএস পাস করছে, তারা গ্র্যাজুয়েট হচ্ছে, হওয়ার পর বিএড করছে, এমএ করছে, এমফিল করছে, পিএইচডি করছে এবং নেট কোয়ালিফাই করার পর জিআরএফ পর্যন্ত করে একটা মস্ত বড় ডিগ্রি নিয়ে বাড়ি ফিরছে, যার নামের সামনে একটি ডক্টর ও পিএইচডির বিশেষ উপাধি লেগে যাচ্ছে। কিন্তু সেই ভাইকে কি বলবেন যদি তার জ্ঞান ভাণ্ডারে কোরআন তেলাওয়াত করার মতো ইলম না থাকে, যদি তার এই জ্ঞান সমুদ্রে একটি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না থাকে? আপনি বাবা হয়েই বা কি সুনাম অর্জন করলেন, আপনি মা হয়েই বা আপনার দুনিয়াতে কতখানি আপনি গর্ববোধ করতে পারেন যে আপনার সন্তানের নামের সামনে ডক্টর লেগেছে, কিন্তু সেই ডক্টরের ঝোলাতে কোরআনের একটি আয়াত ও হাদিসও নেই। এই জন্য বলছিলাম এটা পরিতাপের বিষয়, এটা দুঃখের বিষয় যে আমরা মুসলিম সমাজের মানুষেরা আজ এত কিছু শিখলাম, এত কিছু বুঝলাম, কিন্তু দ্বীনি শিক্ষার গুরুত্বটাই আমরা বুঝলাম না। তাহলে এর চেয়ে পরিতাপের বিষয় আর কি হতে পারে? দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝতে চাচ্ছেন ভাইয়েরা, আমি সোজা কথায় একটি আপনাকে যদি প্রশ্ন করি যে বলেন তো আমরা সকল মানুষ ঈমান আনতে আদিষ্ট, মানে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ঈমান আনতে বলেছেন, তাই না?
মানে আমাদেরকে মুমিন হতে হবে। কিন্তু ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান তিনটি জিনিসের সমন্বয়। একটা হলো বিশ্বাস, ওটাকে অনেক ওলামা বলছেন স্বীকার করা। দ্বিতীয়টি হচ্ছে জ্ঞান রাখা, আর তৃতীয়টি হচ্ছে আমল করা, বাস্তবায়ন করা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনতে বলছেন, আর আমরা ঈমানটা কি এটাই জানি না। তাহলে বলেন তো এর চাইতে পরিতাপের বিষয় আর কি হবে? ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরিয়া দিয়েছেন, ইসলামিক ল বিধান দিয়েছেন। এই শরিয়া লয়ের মাধ্যমে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যার মাধ্যমে পৃথিবীতে হাজারো হাজারো বই পুস্তক লেখা হয়েছে এই সকল ব্যাখ্যা করতে গিয়ে। বলেন তো ইসলামের বিধানগুলি মানতে আমরা আদিষ্ট, কিন্তু এটা কিভাবে মানব? শরিয়ার এই ইলমগুলি আমরা কিভাবে মানব, কিভাবে আমরা বাস্তবায়ন করব, যদি আমরা শরিয়ার এ সম্পর্কে জ্ঞান না রাখি, ইলম না রাখি? আপনারা আমাকে বিষয় দিয়েছেন শরঈ জ্ঞানের প্রয়োজনীয়তা। তাহলে যদি ঈমান বুঝতে হয় তাহলে ইলম লাগবে, শরিয়ার জ্ঞান লাগবে। যদি শরিয়ার বিধান মানতে চান তাহলেও শরিয়ার জ্ঞান লাগবে। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা সকলে একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত মানুষদেরকে যে ডাক দেন তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন, হে মুমিনেরা। কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে সমস্ত লোকেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। হ্যাঁ ভাই, এখন বলেন তো ইবাদত কাকে বলে? বলেন ইবাদত কাকে বলে? তা আপনি যদি শরিয়ার জ্ঞান না রাখেন তাহলে ইবাদতটা করবেন কিভাবে যদি আপনি ইবাদতকেই না চিনেন? হে ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি, অবশ্যই আমি প্রত্যেক উম্মতে রাসূল পাঠিয়েছি। কি মর্মে, কি কারণে? আন ইবুদুল্লাহ, হে লোকেরা তোমরা সকলে একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে দূরে থাকো। ও ভাই সকল, আপনার কাছে যদি শরিয়ার জ্ঞান না থাকে তাহলে আপনি কিভাবে আল্লাহর ইবাদত করবেন? কিভাবে চিনবেন যে যে তাগুত থেকে আল্লাহ দূরে সরতে বলেছে ওই তাগুতটা কি জিনিস? আয়াতটির অনেক ব্যাখ্যা আছে ভাই, এখানে একটি কথা আমি বলতে বাধ্য। কথাটি হলো, আল্লাহর তাআলা যে সকল উম্মতে রাসূল পাঠিয়েছেন, সেই রাসূল পাঠানোর আসল উদ্দেশ্যটা কি এই আয়াতে ক্লিয়ার। আবারও বলছি, পৃথিবীতে সকল উম্মতে, কারণ আল্লাহ তাআলা কোনো উম্মতকে বিনা রাসূল পাঠিয়ে তাকে আযাব দিবেন না, কারণ আল্লাহ তাআলা আযাব দিতে পারেন না কাউকে সতর্ক করার আগেই। এখন সকল উম্মতে আল্লাহ বলছেন আমি রাসূল পাঠিয়েছি, উদ্দেশ্য হলো একটাই, যে তোমরা সকলে একমাত্র আল্লাহর ইবাদত করো। এই কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে বলছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মানে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহরই ইবাদত করো। মক্কার মুশরিকরা করতো না, কারণ তারা আল্লাহ ছাড়াও অন্য কিছুর ইবাদতও তারা করে থাকতো। এখানে একটা বিরাট পয়েন্ট আছে ভাই, যে সকল সালাফি ভাইয়েরা সালাফি কনফারেন্স করছেন তাদেরকে বিশেষ করে বলবো যে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে সকল নবীদেরকে যেই উম্মতে পাঠানো হয়েছে তারা সেই উম্মতেই এ কথা বলেছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আচ্ছা বলেন তো, তাহলে নবীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা ছিল সমাজকে বুঝাতে, ওটা কি দায়িত্ব ছিল? নবীগণের যেটা মিশন ছিল সেটা কি মিশন ছিল? এটাই না যে হে জগতের মানুষেরা তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আচ্ছা, যদি এটা বুঝেছেন তাহলে আমি ওই সকল ভাইদেরকে প্রশ্ন করতে চাই যে আপনি আপনার সংগঠন করছেন,
বিভিন্ন ধরনের ইসলামের নামে ইসলামিক সংগঠন বানিয়েছেন। আপনার মিশনে, আপনার ভিশনে, আপনার লক্ষ্যে, আপনার উদ্দেশ্যে নবীদের এই উদ্দেশ্য আছে কিনা, নবীদের এই দাওয়াতের মিশন আছে কিনা, তাওহীদ আছে কিনা? আপনারা তাওহীদ ও আকীদার কথা বলেন না, আপনারা তাওহীদ ও আকীদার কথা প্রচার করেন না, না আপনাদেরকে লজ্জা লাগে, না আপনাদেরকে শরম লাগে, না যারা তাওহীদ ও আকীদার কথা বলে তাদের সঙ্গে আপনাদের শত্রুতা বাড়ে। কোরআনের আয়াত পড়ে যাব, হাদিস কোরআন পড়ে যাব, কিন্তু কোরআনের আয়াতের যেটা ব্যাখ্যা বিশ্লেষণ হবে সেটা আমরা মানব না। আর সঠিক ব্যাখ্যাটা বাদ দিয়ে আমরা উল্টাপাল্টা ব্যাখ্যা নিয়ে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তৈরি করব, এটা কোশ্চিনকালে হতে পারে না। মূর্খ জাহেল মানুষের দোষ একটা আলাদা জিনিস, কিন্তু আপনারা জ্ঞানী হওয়ার পরেও, যদি আপনারা এই জ্ঞানী হওয়ার পরেও এরকম জল স্পষ্ট আয়াতের অপব্যাখ্যা করে যদি বলেন যে নবী এবং রাসূলদের প্রেরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে একামতে দিন করা, আর ওই একামতে দিন মানে ইসলামিক রাষ্ট্র তৈরি করা, মানে জনগণকে আপনারা একটা রাষ্ট্র তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবেন ও বানাবেন, তাদের মন ও মগজে রাষ্ট্র তৈরি করার একটা আপনারা চিন্তাধারা ঢুকিয়ে দিবেন, আর ওই উদ্দেশ্যেই সকল মিটিং ও মিছিল করবেন। বলেন তো কোরআনের এই আয়াতের বিপরীত নয় কি? পৃথিবীর মানুষকে নবীগণ বলতে এসেছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আজও সালাফি দাওয়াতের মূল কথাই হলো এটা, আহলুল হাদিসের দাওয়াতের মূল কথাই হচ্ছে এটা যে ভাই আল্লাহর ইবাদত করেন, আল্লাহর সাথে কারো অংশী করেন না, শিরক করেন না, এবং এই ইসলামে ওই দিনে নতুন কিছু আবিষ্কার করেন না, মানে বিদআত করেন না। আপনারা মনে করছেন দেশে একটা ইসলামিক রাষ্ট্র ও আইন হলেই সব মানুষের ঈমান চেঞ্জ হয়ে যাবে? ঈমান কি দেশের আইন অনুযায়ী চেঞ্জ হয়? না, ঈমান সত্যিকারে আল্লাহ এবং তার রাসূলের আদেশ ও নিষেধ মানার কারণে চেঞ্জ হয়। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। সৌদি আরব বর্তমান একটা এমন দেশ, যেই দেশে 5 ওয়াক্তের আজান যখন হয় তখন দোকানপাটকে বন্ধ করার আদেশ আছে, আর সকলকে নামাজে যেতে আদেশ আছে। এই সময় যদি কোনো মানুষ বেনামাজি হয় তাহলে কি করে জানেন? কারণ ও বেনামাজি, ওর ঈমান পরিবর্তন হয়নি, দেশে আইনটা আছে, আইনটা বলবৎ হচ্ছে, দোকান পয়সাকে বন্ধ করতে বলা হয়েছে, সবাই শাটার টেনে দিল, নামাজে চলে গেল, কিন্তু যে বেনামাজি ও ভিতরে, ও সামনে শাটার টেনে ভিতরে বসে থেকে গেল। কি হলো কথাটি? যে আপনি আইন করেন, আপনি বলবৎ করেন, আইনকে বাস্তবায়ন করেন, বন্ধ করেন, কিন্তু যদি আপনার ঈমানে পরিবর্তন না হয় তাহলে কিন্তু আপনি এইভাবেই পাপ কাজে লিপ্ত থাকবেন। কিন্তু যদি আজ আপনার ঈমান পরিবর্তন হয়ে যায়, আপনি যদি আল্লাহর এই আদেশ এবং নিষেধকে বুঝতে পারেন, তাহলে ইউরোপ ও আমেরিকার মতো স্থানে যেখানে কখনো আজান শোনা যায় না, বহু স্থানে যেখানে রাস্তাঘাটে কোনো মসজিদ নাই, সেখানে দেখবেন একজন নামাজি মানুষ তার গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির ছাদের উপরেই নামাজ পড়ে নিচ্ছে। আপনি দেখবেন সে চারিদিকে পর্দাহীন মহিলারা ঘোরাফেরা করছে, কিন্তু সে একটা গাছকে সূত্রা বানিয়ে নিয়ে এবং যায় নামাজ গাড়ি থেকে বের করে সে 5 ওয়াক্তের নামাজ এভাবে আদায় করছে। এটা কি আইনের কারণে হয়েছে? এটা কি একামতের দিনের কারণে হয়েছে? না সেটা ওই মানুষের ঈমান এবং তাওহীদের পরিবর্তনের কারণে এরকম ঘটেছে? আল্লাহু আকবার। সেজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীদের এই মিশনকে বলবৎ করা, যে আমরা যদি আজ একজন মানুষের অন্তরে আল্লাহর ঈমানকে এবং তাওহীদকে, তার ভয় ও ভীতিকে যদি সুন্দর রূপে তার মধ্যে প্রবেশ করাতে পারি, সে মানতে পারে, তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। এই যে একটু আগে বলছেন যে জালসা হচ্ছে, কিন্তু রাত্রিবেলা জালসা হলে ছেলে মেয়ের একটু অবাধ মিলামেশা এবং গোলমাল হচ্ছে। বলেন তো, আজ যদি আপনার ছেলের ঈমানটা সহি থাকে আর আপনার মেয়ের ঈমানটা সহি থাকে, তাহলে তারা কি এরকম কাজ করবে? তাহলে আপনারা গ্রামবাসীরা যতই আইন বানান,
যতই নিয়ম করেন, বলেন তো দুনিয়া থেকে প্রেম প্রীতি তুলে দিতে পারবেন? কিন্তু প্রেম প্রীতিটা তখন উঠতে পারে যখন আপনার ছেলে এবং মেয়ের অন্তরে এটা থাকবে যে বিবাহের পূর্বে আমাকে পর মেয়ের সঙ্গে কথা বলা, উঠা বসা করা, প্রেম বিনিময় করা এটা হারাম। আল্লাহু আকবার। ওই দিন একটা ভিডিও ক্লিপ দেখছিলাম সৌদি আরবের, একজন ছোট বাচ্চা, এরকম শিশু, সে তার বাড়িতে সিঁড়িতে উঠছে উপরে, কিন্তু ওই সময় তাদের বাড়িতে কিছু মহিলা মেহমান উপর থেকে নামছে। বাচ্চাটা তাদের দিকে না দেখিয়ে সিঁড়িটার এরকম একদিকে হয়ে থেকে গেল, আর মহিলাগুলা ওর পিছন দিয়ে সব নেমে চলে গেল। বলেন তো এটা কিসের কারণে হয়েছে? এটা ওই পিতামাতার কারণে হয়েছে, যেই পিতামাতা তার সন্তানকে এটা শিক্ষা দিতে পেরেছে যে যদি পর মহিলা হয় তাহলে তার দিকে দেখতে হয় না, এবং তার কোনো কিছুই দেখতে হয় না, সে পর্দাতে থাকলেও দেখতে হয় না। আল্লাহু আকবার। সেজন্য ভাই, ইমানের পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাওহীদের পরিবর্তন, এটা আনতেই হবে। আমি আপনাদের বলছিলাম যে ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ভাই সকল, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইবাদত কাকে বলে, ইবাদত কিভাবে করবেন, তাহলে আপনার দরকার হবে শরীয়তের ইলমের, শরীয়তের জ্ঞানের। আপনার এই ক খ গ ঘ দ্বারা, MA এবং PhDর শিক্ষা দ্বারা এই আলোচনা এবং এই ইবাদত আপনি সম্পাদন করতে পারেন না। আল্লাহু আকবার। আপনি কতগুলো শিক্ষা নিলেন, MPhil থেকে নিয়ে PhD পর্যন্ত 22 বছর 25 বছর, কিন্তু আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবেন না ওই শিক্ষা দিয়ে। আপনি শিক্ষার গুরুত্ব শুনতে চাচ্ছেন, ইসলামের শিক্ষা শুনেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তার মানে হলো একজন মুমিন মানুষ, একজন মুসলিম মানুষ, একজন ছাত্র, একজন ছাত্রী, একজন পুরুষ, একজন মহিলা, একজন শিশু, সকলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য এই আয়াত থেকে খুঁজে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মানুষকে এমনকি জিন সম্প্রদায়কে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। বলেন তো ভাইয়েরা, আপনার এই পড়াশোনায়, এই জাগতিক জ্ঞানে কোন একটি সাবজেক্ট আছে যে সাবজেক্টে আপনাকে শিখাবে যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? এই উদ্দেশ্য আপনি পাবেন না। যদি পেয়েও থাকেন তো এমন ভুল তথ্য যে বানর থেকে মানুষ এসেছে। আপনার জীবনের উদ্দেশ্য তো দূরের কথা, আপনার সৃষ্টির রহস্যটাকেই জানোয়ারের সাথে আপনাকে তুলনা করে দিল। আল্লাহু আকবার। আমার এটা বিষয় না, ওইদিকে যাব না, কিন্তু আমি একটু আপনাকে বুঝাচ্ছি যে আপনাকে শারঈ ইলম ও দ্বীনি জ্ঞানের কতখানি প্রয়োজন আছে। ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বেশি যে জিনিসটাকে নিষেধ করেছেন সেটা হলো শিরক করা। বলেন তো শিরক কাকে বলে? কিভাবে আপনি শিরক থেকে দূরে থাকবেন? যতক্ষণে আপনার জ্ঞান ভাণ্ডারে শরীয়তের জ্ঞান না থাকে, ইসলামের জ্ঞান ও দ্বীনের জ্ঞান না থাকে। ভাইরা, একটি কথা শুনেন। এই সালাফে সালেহিন ইবনু জামাআ রাহিমাহুল্লাহ বলছেন, আল ইশতিগালু বিল ইলমি লিল্লাহি আফদালু মিন নওয়াফিলিল ইবাদাত আল বাদানিয়া। বলছেন যে ইলম অর্জন করাটা এটা শারীরিক নফল ইবাদতের চাইতে উত্তম। এখানে কয়েকটা কথা চলে আসলো, বুঝাতেই হবে। শারীরিক বলছেন, শারীরিক নফল ইবাদত মানে ইবাদত কিছু শারীরিক হয়, কিছু বাচনিক হয়, কিছু বিশ্বাসগত হয়, কিছু অর্থ সম্পদের হয়। তো বলছেন শারীরিক ইবাদত যেমন নামাজ শরীর দ্বারা আদায় হয়, যেমন রোজা শরীর দ্বারা আদায় হয়। তো বলছেন এরকম শারীরিক নফল ইবাদত মানে ফরজ বাদে যত নামাজ আছে ওই সকল নামাজের চাইতে ইলম অর্জন করার ফজিলত বেশি। একটি মাসলা শিখিয়ে দিব বলা একটু ভুল হচ্ছে, কারণ অনেকেই জানেন, মানে আমি বাচ্চাদের পড়াই তো ওই জন্য এই শব্দটা বের হয়ে গেল, এটা না বলাই দরকার ছিল আপনাদের কাছে। আমরা অনেক সময় মসজিদে ফরজ নামাজের পর উঠে কোনো একটু দিনের আলোচনা করি না ভাই? অনেক জায়গায় এই আলোচনাটা করতে উঠলেই কিছু মানুষ আমাদের চট করে বলেন,
যে লোকগুলো নামাজ পড়ছে, সুন্নত নামাজ পড়ছে, দেখতে পান না? বলে তো হয় না এরকম। আর কিছু মানুষ না বললেও ওর মনে কি থাকে যে এরা মানে জানে না, কিছু জ্ঞান ট্যান না, এই জন্য এখনই উঠতে লেগেছে। আরে তসবিহ তাহলিল জিকির আজকার এখন সুন্নতে মুআক্কাদা এগুলো পড়তে হবে। একদিন তো ভাই পাকুড়ের একটা স্থানে, পাকুড় না সেটা, যাই হোক মানে কাছাকাছি একটা জায়গায়, আমি আমার স্বভাব অনুযায়ী নামাজ পড়ে দুটি কথা বলতে উঠলাম। ভাই কথার মাঝখানেই আমাকে এরকম করে আটকে দিল একজন লোক। তো আমি মেহমান মানুষ, কেউ চিনেও না, সেই জন্য আটকিয়েছে, তো মোটামুটি শর্টকাট করে ছেড়ে দিলাম। তো কথাগুলো একটু আমাকে গর্জেই শোনালো। বলেন তো, আমাদের সালাফে সালেহিন বলছেন যে ইলম অর্জন করাটা নফল শারীরিক ইবাদত, মানে নফল নামাজের চাইতে উত্তম। আপনাকে যদি নামাজের পর একটা কোরআনের সূরা বা ওর ব্যাখ্যা শেখানো হয়, একটা হাদিস কিংবা হাদিসের ব্যাখ্যা ও বিশ্লেষণ শেখানো হয়, আপনার সেই সুন্নত নামাজের চাইতে ওর ফজিলতটা, ওর গুরুত্বটা বেশি। সেজন্য মানা করবেন না। মানা করবেন নাকি? তারপরেও শিখেন, জ্ঞান শিখেন, জ্ঞান অর্জন করেন। আল্লাহু আকবার। আসবে কিছু কথা, একটি শুধু এখানে বলছি, শুনেন। তারপরে তিনি বলছেন শারীরিক ইবাদত থেকে ওটি উত্তম। মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া তাসবিহিন ওয়া দুআইন, নামাজ থেকে, রোজা থেকে, তাসবিহ থেকে, দোয়া থেকে। এ কথাও বলতে পারেন না যখন তাসবিহ তাহলিলের সময় আল্লাহ তাআলার কোরআনের একটা ব্যাখ্যা হবে, আর আপনি তাসবিহ তাহলিল আর নফল নামাজের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কালামের এই ব্যাখ্যাকে আপনি শুনবেন না? হতে পারে না। এটা ইলম, এটা জ্ঞান। আল্লাহু আকবার, এটা শরীয়তের জ্ঞান। তিনি বলছেন ব্যাখ্যা করতে, লিআন্না নাফআল ইলমি ইয়াউম্মু সাহিবাহু ওয়ান নাস, কারণ ইলমের লাভটা তারও হচ্ছে আর সকল মানুষকে হচ্ছে। মানে বলছে ওর লাভটা সীমিত না, অসীমিত, সকলের জন্য হচ্ছে। কিন্তু আপনার নফল নামাজটা আর নফল তাসবিহটা আপনার জন্যই হচ্ছে, সকলের জন্য হচ্ছে না। আল্লাহু আকবার। আমরা ছিলাম ভাইয়েরা যে আমাদেরকে শরঈ ইলম এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব বলতে হবে। ভাই সকল, অনেকগুলা কথা আছে এখানে, মা ও বোনেরাও আছেন। ধরে নেন, ইসলামের একটি আদেশ হলো যে যখন মহিলারা ঋতু অবস্থায় থাকবে, পিরিয়ডের সময় থাকবে, তখন সে নামাজ ছেড়ে দিবে। আবার মহিলাদের লজ্জাস্থানের ভিতর থেকে আবার অন্য ধরনেরও রক্ত আসতে পারে। একটার নাম হলো ইস্তেহাদা, আর একটার নাম হলো যাকে বলা হয় ইস্তেহাদা, মানে হচ্ছে যে যাকে বলা হয় রোগের কারণে রক্ত আসে। এটা কোনো মাসিক রক্ত না। একটা হলো মাসিক, আর একটা হলো ইস্তেহাদা, রোগের কারণে আসে। আর একটা হলো প্রসবের পর, সন্তান প্রসবের পর রক্ত আসে। এখন বলেন তো, কোনটা রক্ত সময় নামাজ ছাড়তে হবে আর কোনটার সময় ছাড়তে হবে না কিভাবে জানবো? কিভাবে শিখব? কে বলবে এই ব্যাখ্যা ও বিশ্লেষণ? এই শিক্ষা ইসলাম দিবে, শিক্ষা শরিয়া দিবে। নচেত আপনি শিক্ষা নিতে পারেন না, ইসলামের কোনো বিধান আপনি আমলই করতে পারেন না। ভাইয়েরা, ভাই সকল, বলা হয়েছে সুদ হারাম। আপনি আবার মানুষকে তর্ক করতে দিবে, দেখবেন না যতগুলা ইন্স্যুরেন্স আছে সবগুলা জায়েজ আছে। যতগুলা ব্যাংকে থেকে আমাদেরকে লাভ দেয় সেটা তো আমরা আর চাই না, সেটা তো আমরা আর বলি না যে আমাদেরকে সুদ দাও, ওরা তো এমনি দিচ্ছে। বলেন তো, এটা সুদ কি সুদ নয় আপনি কিভাবে বুঝবেন? আপনাকে বুঝাবে কে? কোন ইলম, কোন জ্ঞান? এটা বুঝাবে আপনাকে শরিয়ার জ্ঞান, ইসলামের জ্ঞান। যেই জ্ঞান ছাড়া আপনি এটা বুঝতে পারবেন না যে এটা সুদ না সুদ নয়। ভাইরা, যখন কথাটা চলেই এসেছে তো একটা পয়েন্ট বলে দিই। দেখেন, ব্যাংকে যে আমরা পয়সাগুলি জমা রাখি, সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক বা আরও অন্য কোনো অ্যাকাউন্টে হোক, যখন আমরা জমা রাখি, ওটা আমরা কি হিসাবে জমা রাখি ভাই? আমানত হিসাবে তাদের কাছে দিই, না তাদেরকে ব্যবসা করার জন্য দিই, না ঋণ দিই? হ্যাঁ ভাই, আমি তিনটে কথা বললাম। জি, একটা বললাম আমানত হিসাবে দিই যে ভাই তোমার কাছে রাখো, না আমরা ব্যবসা করার জন্য দিই যে ভাই তোমাকে দিয়ে গেলাম তুমি ব্যবসা করো,
বলেন তো কি হিসাবে রাখি? না আমরা ধার দিই, যে বলে আপনাকে ধার দিলাম, এরপর আমাকে ফিরিয়ে দিবেন অমুক তারিখে। কি নিয়মে দিই, কি উদ্দেশ্যে দিই? অধিকাংশ মানুষ বলতেই পারছেন না। যে কয়েকজন মানুষ উত্তর দিচ্ছেন তারা সকলে বলছেন আমানত হিসাবে দিই। জি ভাই, আমরা আমানত হিসাবে দিই, মানে আমরা চাই যে আমার পয়সাটা আপনার কাছে সুরক্ষিত থাকুক, সংরক্ষণ থাকুক। ঠিক আছে? ইসলামে আমানতের বিধান হলো আমানতের কেউ খেয়ানত করতে পারে না, আমানতের কেউ ব্যবহার করতে পারে না। কথাটা বুঝতে পারছেন? মানে আজ যদি আমি আপনাকে বলি কোনো কারণে যে এই মোবাইলটা রাখেন ভাই, আমি অমুক জায়গায় যাচ্ছি, একটু অসুবিধা আছে, তো আসার পর আমি নিব, আপনার কাছে রেখে যাচ্ছি, এটাকে বলা হয় আমানত। এখন এই মোবাইলটা ওই ব্যক্তি ব্যবহার করতে পারে না, নাজায়েজ, ব্যবহার করলেই খেয়ানত করা হলো, এটাকেই বলা হয় আমানতের খেয়ানত করা। তাহলে আপনি ব্যাংকে দিয়েছেন আমানত, আর সমস্ত টাকা আপনার ওরা ব্যবহার করছে, এটা কি হলো? বলবেন দিয়েছি কর্জ, ঋণ দিয়েছেন, তো ঋণ দেওয়ার পর বেশি নিলে কুল্লো কারদিন জাররা নাফান ফাওয়ারে, বা প্রত্যেক ঋণ যার মাধ্যমে লাভ আসে সেটাই সুদ। এখন বলেন এটা সুদ হবে না হবে না? এখন আপনি এটাই বুঝবেন না যেটা আমানত হলো না ব্যবসার জন্য দিলাম, যে না ঋণ হিসাবে দিলাম, তো আপনি সুদকে চিনবেন কিভাবে? তার মানে যে আপনাকে শরিয়ার জ্ঞানেই শিখাতে পারে, বুঝাতে পারে যে আপনি সুদখোর না, কোনটা থেকে সুদ থেকে বাঁচবেন বা কোনটা থেকে বাঁচবেন না, কোন লেনদেন থেকে বাঁচবেন আর কোন লেনদেন থেকে বাঁচবেন না, এটা আপনাকে শরিয়ার জ্ঞানই দিতে পারে। এই জন্য শরিয়ার জ্ঞান কতখানি গুরুত্বপূর্ণ এটা আপনাদের সকলের মাথায়, আমাদের সকলের মাথায় থাকা উচিত। ভাইয়েরা, এতক্ষণে আমি আলোচনা করছিলাম যে শরীয়তের জ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কতখানি। এখানে আমার প্রথম পয়েন্ট এখানে শেষ হলো। এবার আমি দ্বিতীয় পয়েন্টে যাব, যে এই যে কোরআনের জ্ঞান শিখতে হবে, শরিয়ার জ্ঞান শিখতে হবে, এ সম্পর্কে কোরআন ও হাদিসে অসংখ্য দলিল এবং প্রমাণ এসেছে। সব বললে সময় পাওয়া যাবে না, এক দুটি আয়াত ও এক দুটি হাদিস বলি। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, হে মোহাম্মদ তুমি বলো, হে আমার রাব, হে আমার রাব, হে আমার প্রতিপালক, জিদনি ইলমা, আমার ইলমকে, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও। আচ্ছা বলেন তো, আমাদের নবীকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, নবী বলো যে হে আমার রব, আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, তাহলে আমাদেরকে কি জাহেল হয়ে থাকতে হবে না শিক্ষিত হতে হবে? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আলেমরাই, জ্ঞানীরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। তাহলে আল্লাহকে বেশি ভয় করতে হলে কি লাগবে? আমাদের জাহেল হয়ে থাকতে হবে না জ্ঞানী হতে হবে? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলে দাও যারা জ্ঞাত, যারা জানে এবং যারা জানে না, তারা উভয়ে কি সমান? ভাই দিনের জ্ঞানে তো সমান নয়, বুঝলেন? দুনিয়ার জ্ঞানেও যারা দুনিয়ার জ্ঞানী নয় আর যারা কম জ্ঞানী, তারা উভয়ে কোনোদিনই সমান না। আপনাদের ভিডিওটাকে কোনোদিন মূর্খ মানুষ আসবে? আপনাদের এসডিওটাকে কোনোদিন মূর্খ লোক হবে? আপনাদের ডিএমটাকে কোনোদিন মূর্খ মানুষ চলে আসবে? আপনার স্কুলের মাস্টারটা প্রাইমারির হোক আর হাই স্কুলের কোনো মূর্খ ব্যক্তি আসবে? তাহলে দুনিয়ার ক্ষেত্রেও যদি আপনি জ্ঞানী হন আর জ্ঞানী না হন, তাহলেও পার্থক্য আছে, দিনের মধ্যে তো আছেই। এবার শুনেন, এই দ্বীনি জ্ঞানের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দেন। আল্লাহু আকবার। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে যে আপনারা শাতান, কিছু নতুন ভাই আমাদের 25-30 বছর বয়স হয়েছে, স্কুল কলেজে আকাম কুকাম সব করেছে, রাখবে আবার এরা আমার উপর যে এই কথা আমাদের কেন বলছেন, তোমরাই বলো। 25-30 বছর ধরে আকাম কুকাম সব করার পর তারপরে এখন তুমি ইউটিউবে কারো আলোচনা শুনে দিনদার নামাজি পরেজগার হয়েছ। অন্যদিকে একজন তালেব ইলম মানুষকে দেখছো যে ওর মধ্যে কিছু ভুল ত্রুটি আছে,
এখন তুমি বলছো মাদ্রাসার তালিম ইলমগুলাই সব শয়তান। না ভাই, দেখেন, যদি কোনো মানুষকে দেখেন যে ও কোরআন হাদিসের ইলম ও জ্ঞান শিখছে, শেখার জন্য যাচ্ছে, সেটা মাদ্রাসার ছেলে হোক আর স্কুলের ছেলে হোক আর গ্রামের ছেলে হোক আর আপনারা হন যে এসেছেন, মনে রাখেন আল্লাহ তাআলা আপনাদের জন্য কিছু না কিছু কল্যাণ চেয়েছে, তাই আপনারা শিখছেন। সেজন্য ওই সকল ছাত্র ছাত্রী যারা কোরআন ও হাদিস শিখে তাদের ব্যাপারে চট করে কটূক্তি করিয়েন না। আল্লাহ তাআলা তার সম্পর্কে কল্যাণ চেয়েছেন, তাহলেই সে কিছু শিখেছে। আমি খুব ছোট মানুষ, কিন্তু আমি আমার পিছনের জীবনটা দেখলে আমার অনেক সময় এমন মনে হয় যে আমি কি স্বপ্ন দেখছি না আর কিছু দেখছি। মানে এমন অবস্থা হয়েছে যে কেঁদে কেটে সব বরবাদ, কিন্তু এটা খালি বলিনি যে না মাদ্রাসায় যাব না। আর মাদ্রাসাতে গিয়েও উল্টা উবুড় হয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছি, কিন্তু বাড়িতে এটা বলতাম না যে যাব না। মানে আল্লাহ এতটুকু কল্যাণ চেয়েছে যে না এরকম হলেও মানে পড়তে হবে একে।